তুমি কি কখনো এমন কিছু চেয়েছিলে যা তোমার কাছে অসম্ভব মনে হয়েছে? যে স্বপ্নটা তুমি নিজের হৃদয়ে লুকিয়ে রেখেছিলে, যে ইচ্ছে নিয়ে প্রতিদিন ঘুমাতে গিয়েছ আর সকালে জেগে ভেবেছ হয়তো একদিন হবে, কিন্তু দিনের শেষে আবার নিজেকে বলেছ, না, এটা আমার জন্য নয়, এটা আমার ভাগ্যে নেই। তুমি চেষ্টা করেছিলে, তাই না? কত দোয়া করেছিলে, কতবার নামাজের পর হাত তুলেছিলে, কতবার রাত্রির নিস্তব্ধতায় চোখের জলে ভিজিয়ে বলেছিলে, হে আল্লাহ, যদি একটু সহায়তা করতেন। কিন্তু সময় পেরিয়ে গেছে, মানুষ বদলে গেছে, স্বপ্নগুলো ধীরে ধীরে ম্লান হয়ে গেছে। তুমি এখনো হাসো, কিন্তু সেই হাসির আড়ালে আছে এক টুকরো না পাওয়ার ব্যথা। কিন্তু জানো কি, যে স্বপ্নটা তুমি অসম্ভব ভেবেছিলে, সেই স্বপ্নটাই তোমার জীবনের পরীক্ষার অংশ ছিল। আল্লাহ কখনো তোমাকে ভুলে যাননি। তুমি শুধু ভেবেছিলে আমার ভাগ্যে নেই, কিন্তু আল্লাহ হয়তো বলেছিলেন, অপেক্ষা করো, সময়টা এখনো আসেনি। তুমি যদি জানতে তোমার দোয়া কতটা মূল্যবান আল্লাহর কাছে, তুমি কখনো হাল ছেড়ে দিতে না। কারণ তোমার চোখে যে অসম্ভব মনে হয়, আল্লাহর আদেশে তা মুহূর্তেই সম্ভব হয়ে যেতে পারে। কখনো ভেবো না তোমার স্বপ্ন শেষ। আল্লাহ যদি চান, অসম্ভবও বাস্তব হয়ে যায়। মন থেকে চাওয়া। মনে রেখো, আল্লাহর কাছে কিছুই অসম্ভব নয়। যে সত্তা হও বললে সৃষ্টি হয়ে যায়, যে সত্তা অন্ধকারে আলো সৃষ্টি করেন, যে সত্তা শুকনো মাটিতে বৃষ্টি নামান, তিনি যদি চান, তোমার জীবনেও অলৌকিক পরিবর্তন এনে দিতে পারেন। তুমি হয়তো অনেকবার চেয়েছ, কিন্তু হয়তো ঠিকভাবে চাওনি। মন থেকে নয়, অভ্যেস বসে চেয়েছ। কথায় নয়, চোখের জলে চাওয়া উচিত ছিল। দোয়ায় নয়, বিশ্বাসে চাওয়া দরকার ছিল। যখন দোয়ায় কান্না মিশে যায়, যখন হৃদয়ে পুরোপুরি আল্লাহর সামনে নত হয়, তখনই সেই দোয়া আকাশের দরজা পেরিয়ে পৌঁছে যায় তার আরশের নিচে। তুমি হয়তো ভাবছ, আল্লাহ তোমার দোয়া শোনেন না, কিন্তু না, আল্লাহ প্রতিটি দোয়া শোনেন, প্রতিটি নিঃশ্বাস জানেন। তিনি শুধু চান তুমি যেন সত্যিকার অর্থে তার ওপর নির্ভর করো। তুমি যেন মানুষের নয়, কেবল তার কাছেই ফিরে যাও। তুমি যেন একবার মন থেকে বলো, হে আল্লাহ, আমি তোমারই ওপর ভরসা রাখি। তুমি চাইলে সবই সম্ভব। সূরা আল বাকারার 186 আয়াতে বলা হয়েছে, যখন আমার বান্দারা আপনার কাছে আমার বিষয়ে জিজ্ঞাসা করে, তখন আপনি বলুন যে আমি নিশ্চয়ই নিকটবর্তী। আমি আহ্বানকারীর ডাকে সাড়া দিই যখন সে আমাকে ডাকে। তুমি শুধু ঠিকভাবে চাওনি। যদি একবার মন থেকে সম্পূর্ণ বিশ্বাস নিয়ে কান্না ভেজা হৃদয়ে চাও, তবে দেখবে যা অসম্ভব বলে মনে হয়েছিল, আল্লাহর ইচ্ছায় সেটাই তোমার জন্য সহজ হয়ে গেছে। মন থেকে চাওয়া দোয়া কখনো ব্যর্থ হয় না, শুধু সময়টা আল্লাহ ঠিক করেন। আল্লাহর প্রতিশ্রুতি। আল্লাহ বলেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা আমার এবাদতে অহংকার করে, তারা সত্তরই জাহান্নামে দাখিল হবে লাঞ্ছিত হয়ে। সূরা গাফির, আয়াত 60। এই একটি আয়াতের মধ্যে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতি কোনো মানুষ দেয়নি, দিয়েছেন সেই মহান সত্তা, যার একমাত্র হও বললেই সৃষ্টি হয়ে যায় অসংখ্য মহাবিশ্ব। কি অসীম এই প্রতিশ্রুতি! তুমি ডাকলেই তিনি শোনেন, তুমি কান্না করলেই তিনি জানেন। তুমি নীরব থেকেও যদি শুধু হৃদয়ে বলো, এ আল্লাহ, সাহায্য করুন, তবুও তিনি তোমার আহ্বান অনুভব করেন। আল্লাহর কাছে দোয়া কখনোই হারিয়ে যায় না। তুমি ভাবো তোমার দোয়া উত্তর পায়নি, কিন্তু বাস্তবে আল্লাহ তা সংরক্ষণ করেন, ঠিক সময়ে ঠিকভাবে তোমার জীবনে ফিরিয়ে দেন। তুমি হয়তো চেয়েছিলে একরকম, কিন্তু আল্লাহ জানতেন তোমার জন্য অন্য কিছুই ভালো। তুমি হতাশ হয়ে পড়েছিলে, কারণ তোমার ইচ্ছা পূরণ হয়নি। কিন্তু তুমি কি জানো, আল্লাহ হয়তো তোমাকে এমন কিছু থেকে বাঁচিয়েছেন যা তুমি কখনো টেরই পাওনি। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, আমাকে ডাকো, আমি সাড়া দেব।
এটা এমন এক প্রতিশ্রুতি যা শতাব্দীর পর শতাব্দী ধরে সত্য প্রমাণিত হয়েছে। নবীদের জীবনে, অলিয়াদের জীবনে আর অসংখ্য সাধারণ মানুষের জীবনে, যারা কেবল আল্লাহর ওপর ভরসা রেখেছিল। তুমি হয়তো এখন কষ্টে আছো, তুমি হয়তো ভাবছ, আমি তো অনেকবার চেয়েছি, তবুও পাইনি। কিন্তু মনে রেখো, আল্লাহ কখনো ভুলে যান না। তিনি বিলম্ব করেন, কিন্তু অস্বীকার করেন না। কারণ তিনি জানেন কোন সময় কোন দোয়া কবুল হলে তা তোমার জন্য প্রকৃত কল্যাণ বয়ে আনবে। তোমার দোয়া কখনো বাতাসে মিশে যায় না, তোমার চোখের জল বৃথা যায় না। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি আকুতি, প্রতিটি আহাজারি আল্লাহর কাছে পৌঁছে যায়। আর যখন আল্লাহ চান, তখন সেই মুহূর্তে তিনি বলে দেন, হও। আর যা ছিল অসম্ভব, তা মুহূর্তেই সম্ভব হয়ে যায়। এই প্রতিশ্রুতি তোমার আশ্রয়, এই প্রতিশ্রুতি তোমার শক্তি। তুমি যদি বিশ্বাস রাখো, যদি আল্লাহর কাছে চাও অবিচল ভরসা নিয়ে, তবে একদিন তুমি নিজেই দেখবে তোমার জীবনের সেই অসম্ভব স্বপ্নটিও বাস্তবে পরিণত হয়েছে। অলৌকিকতা ও আশার বার্তা। জীবনে এমন অনেক সময় আসে যখন মনে হয় সব কিছু শেষ, সব রাস্তা বন্ধ, সব দিক অন্ধকার। চেষ্টা করেও যখন সফল হও না, প্রতিটি দরজা যখন একে একে বন্ধ হয়ে যায়, তখন হৃদয়ের ভেতর এক ভয়ানক শূন্যতা জন্ম নেয়। তুমি তখন ভাবো, হয়তো আল্লাহ আমার দোয়া শুনছেন না, হয়তো আমি আর কখনো পারব না। কিন্তু জানো কি, এই অসম্ভব মনে হওয়া সময়টাই আসলে আল্লাহর পরীক্ষা। এই সময়টাই তোমার ঈমান যাচাই করার মুহূর্ত। যখন তুমি সম্পূর্ণ একা মনে করো নিজেকে, যখন কেউ পাশে থাকে না, ঠিক তখনই আল্লাহ তোমার সবচেয়ে কাছাকাছি থাকেন। তিনি তোমাকে এমনভাবে দেখছেন যেভাবে একজন মা তার কাঁদতে থাকা শিশুকে দেখে, দুঃখে ভরা কিন্তু ভালোবাসায় পূর্ণ দৃষ্টিতে। মনে রেখো, যখন তুমি হতাশ, যখন মনে হয় কোনো পথ নেই, সেই মুহূর্তেই তোমার জন্য আল্লাহ এক দরজা খুলে রাখেন, যে দরজার অস্তিত্ব তুমি কখনো ভাবনি। কখনো সেই দরজা তোমার জন্য খুলে যায় এক অজানা সুযোগে, কখনো একজন অচেনা মানুষের মাধ্যমে, কখনো একটিমাত্র দোয়ার বরকতে, আবার কখনো একটিমাত্র অশ্রুবিন্দুতে। আল্লাহ তোমাকে ভুলে যান না। তুমি হয়তো বুঝতে পারো না তার পরিকল্পনা, কিন্তু বিশ্বাস করো, তোমার প্রতিটি কান্না, প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি অপেক্ষা তার জ্ঞানের ভেতরেই আছে, তার দয়া ও রহমতের ছায়াতেই আছে। একবার শুধু মন থেকে বলো, হে আল্লাহ, আমি তোমারই ওপর নির্ভর করি। এটাই সেই মুহূর্ত যেখান থেকে অলৌকিকতা শুরু হয়। রূপান্তরের মুহূর্ত। তুমি হয়তো অনেকবার ভেবেছিলে, এটা কখনো হবে না, এটা আমার পক্ষে অসম্ভব, হয়তো আমার দোয়া কবুল হবে না। তুমি ভেবেছিলে সব শেষ হয়ে গেছে, চেষ্টা করেও ব্যর্থ হয়েছ, দোয়া করেও কোনো সাড়া পাওনি। রাতের অন্ধকারে কেঁদেছ, কিন্তু কেউ শোনেনি তোমার আওয়াজ। কিন্তু জানো, ঠিক তখনই যখন তুমি ভেবেছিলে সব শেষ, আল্লাহ তখন নীরবে বলেছিলেন, হও। আর সেটাই হয়ে গেল। যা তোমার চোখে অসম্ভব মনে হচ্ছিল, তা আল্লাহর আদেশে মুহূর্তের মধ্যে সম্ভব হয়ে গেল। তুমি হয়তো টেরও পাওনি কখন অন্ধকার ভরে রূপ নিল, কখন অশ্রু থেকে হাসি ফুটে উঠল। আল্লাহের রহমত এমনই, যখন তুমি ভাবো দেরি হয়ে গেছে, তখনই তিনি তার পরিকল্পনা বাস্তবায়ন করেন সবচেয়ে নিখুঁত সময়ে। তুমি যে কাজের জন্য বছরের পর বছর দোয়া করেছিলে, যে স্বপ্নটা বহুবার ভেঙে গিয়েছিল, যে আশা তুমি কবর দিয়ে দিয়েছিলে, আল্লাহ সেটাকেই তোমার জীবনে ফিরিয়ে দেন আরও সুন্দর, আরও পূর্ণতায়। কারণ তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, আমার বান্দা আমাকে যেমন ভাবে, আমি তার জন্য তেমনই। তুমি যদি বিশ্বাস করো যে আল্লাহ তোমার জন্য চমৎকার কিছু রেখেছেন, তবে তিনি সত্যিই তোমার জন্য সেই চমৎকার কিছু সৃষ্টি করে দেন। যখন তুমি দোয়া করো মন থেকে, বিশ্বাস রাখো যে সেই দোয়া কোনোভাবেই হারায় না। হয়তো আজ তা পূর্ণ হবে, হয়তো কাল, হয়তো এমন একভাবে যা তুমি কল্পনাও করনি। কখনো আল্লাহ দেরি করেন, কারণ তিনি তোমাকে বঞ্চিত করছেন না, বরং প্রস্তুত করছেন। তোমার হৃদয়, তোমার আত্মা, তোমার সময়
সবকিছু তিনি সাজিয়ে নিচ্ছেন যাতে তুমি প্রাপ্তির সময় কৃতজ্ঞ থাকতে পারো। আর যখন সেই মুহূর্ত আসে, যখন দোয়া বাস্তব হয়ে যায়, যখন অসম্ভবটা সম্ভব হয়ে যায়, তখন তুমি অবাক হয়ে শুধু ফিসফিস করে বলো, এটাই কি সত্যি? এতদিন যা চেয়েছিলাম সেটাই। আর তোমার হৃদয়ের গভীর থেকে ভেসে আসে একটিমাত্র বাক্য, আলহামদুলিল্লাহ। এই মুহূর্তটাই রূপান্তরের মুহূর্ত, যে মুহূর্তে কান্না হাসিতে পরিণত হয়, যে মুহূর্তে ভয় বিশ্বাসের রূপ নেয়, যে মুহূর্তে তুমি বুঝে যাও যে আল্লাহ কখনো ভুল করেন না। তার সময়ই সঠিক সময়, তার পরিকল্পনাই নিখুঁত পরিকল্পনা, তার হও বলার মুহূর্তটাই তোমার জীবনের নতুন সূচনা। তুমি যদি মন থেকে বিনয় আর বিশ্বাস নিয়ে বলো, হে আল্লাহ, আমি তোমার ওপর ভরসা রাখি, তাহলে আল্লাহ বলেন, হে আমার বান্দা, আমি তোর জন্য যথেষ্ট। শান্তি ও আত্মসমর্পণের মুহূর্ত। তোমার দোয়া বৃথা যায়নি। যে অশ্রুগুলো তুমি একা বসে ফেলেছিলে, যে নিঃশব্দ রাতে তুমি আল্লাহকে ডেকেছিলে, যে দীর্ঘশ্বাসগুলো তুমি বলতেও পারোনি, সব শুনেছেন তোমার রব। তুমি হয়তো ভাবছ, আমি এতদিন ধরে চেয়ে যাচ্ছি, কেন এখনো পাইনি? কিন্তু মনে রেখো, আল্লাহ কখনো তোমাকে অগ্রাহ্য করেন না। তিনি শুধু জানেন কোন সময়ে, কোনভাবে এবং কোন অবস্থায় সেই দোয়া কবুল করলে তা তোমার জন্য সবচেয়ে ভালো হবে। তুমি যে জিনিসটার জন্য আজ কাঁদছ, হয়তো আগামীকাল সেটাই তোমার হাসির কারণ হবে। তুমি যে ব্যথা আজ সহ্য করছ, হয়তো সেটাই তোমাকে প্রস্তুত করছে একটা সুন্দর ভবিষ্যতের জন্য। আল্লাহ দেরি করেন না। তিনি শুধু অপেক্ষা করেন তোমার হৃদয়টা পুরোপুরি তার দিকে ফিরে আসার জন্য। যখন তুমি সত্যিই মন থেকে বলবে, হে আল্লাহ, আমার কিছুই নেই তোমাকে ছাড়া, তখনই তোমার দোয়া আকাশে উড়ে যাবে আর আরশের ওপরে পৌঁছে যাবে সেই মহান সত্তার দরবারে। তুমি জানো কি, আল্লাহের কাছে যাওয়ার জন্য বড় কোনো শব্দ লাগে না, বিশেষ কোনো ভাষা লাগে না, বড় কোনো উপাধিও লাগে না। শুধু লাগে একটি মাত্র জিনিস, একটা কান্না ভেজা বিনয়ী হৃদয়। যখন তুমি সেই হৃদয় নিয়ে চাও, আল্লাহ বলেন, আমি তো আমার বান্দার কাছেই আছি, যখন সে আমাকে ডাকে আমি সাড়া দিই। তাই আজই চাও, মন থেকে তোমার সমস্ত কষ্ট, আশা, স্বপ্ন আর ভালোবাসা নিয়ে তোমার রবের কাছে চাও। বলো, হে আল্লাহ, আমি তোমারই উপর নির্ভর করি, তুমি আমার একমাত্র আশ্রয়। তারপর একটু থেমে শুধু বিশ্বাস রাখো, তুমি যে জিনিসটা হারিয়েছ, আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছুই দেবেন। তুমি যে স্বপ্নটা মরে গেছে ভেবেছিলে, আল্লাহ সেটাকে নতুন জীবন দেবেন। আর তুমি বিস্ময়ে দেখবে তোমার অসম্ভবটাও কেমন করে সম্ভব হয়ে গেল। কারণ আল্লাহর করুণা সীমাহীন, তার ভালোবাসা চিরন্তন, আর তার প্রতিশ্রুতি কখনো মিথ্যে হয় না। শেষে শুধু মনে রেখো, যদি মন থেকে সঠিকভাবে আল্লাহর কাছে চাওয়া যায়, তবে অসম্ভব জিনিসও সম্ভব হয়ে যায়। আল্লাহর কাছে চাইলে অসম্ভবও সম্ভব।